কথা কন না গেলে কি দেয়, এত দুষ্ট পোলাপান দেখেন। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, ও কি বলছে, আমাদের ভালোবাসা কেন টেকে না, একটু দোয়া করবেন। কি আজব প্রশ্ন দেখছেন। এখন এরা তো আর লেখেনি যে স্বামী স্ত্রীর ভালোবাসা না প্রেমিক প্রেমিকের ভালোবাসা, এটা তো লেখে না। দেখছেন পোলাপান, দেখছেন আমাদের ভালোবাসা কেন টেকে না, একটু দোয়া করবেন। এখন এই যে ছেলেটা লেখছো, বাবা তুমি কি ভালোবাসার দোয়া চাইতেছো, তোমার ভালোবাসাতে টিকবে, এটা কোন ভালোবাসা, প্রেমিক প্রেমিকা না স্বামী স্ত্রী, এটা লেখা লাগবে বাবা। তো যাই হোক, সামনেরটা মানে ওরে সামনে নেব, এ কি আর আসবে, যাই সিটি পাঠাইছে ওই ছেলে আছে বাবা, নাই নাই ও আসবে না, ওরে আর পাবেন না, টর্চ লাইট জ্বলে ওরে পাবেন না, ও কি আর আসে, ও বলতেছে আমি লেখেই ভুল করছি। আচ্ছা যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আমরা যৌবন কালে ইবাদত করবো কার, প্রেম প্রীতি করে অবৈধ কোনো সম্পর্ক করে আমরা আমাদের এই সুন্দর জীবনটা নষ্ট করব না, আমরা আল্লাহর ইবাদতে কাটাবো। আর বউ তো একটা পাওয়াই যাবে, ওই টেনশন নাই, খামাখা প্রেম কইরা আগে আগে গিফট দিয়া নিজেকে নিঃস্ব করার দরকার নাই, কথা কয় না, বোঝো না, প্রেম করলে পকেট ফাঁকা হয়ে যাবে, গিফট দিতে হবে, আজকে এটা কালকে ওইটা, হেন তেন, বান্ধবীর জন্মদিন প্রেমিকার জন্মদিনে পালন করতে করতে, কেক কিনতে কিনতে, গিফট দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যাবি। পরে বলবে তোর পকেটে আর কিছু আছে, কয় না নাই, তাহলে তোরে তো হবে না, আমার মা বাবা চলবে না, আমি অন্য আর একটা ধরলাম। তোর চোখের সামনে বিয়ে করে আর একটা ছেলের হাত ধরে যাবে, তখন গাঞ্জা খাবি আর গান গাবি, আজ প্রতিরা জায়গায় থাকি শেফালিক পাওয়ার আশায়, তুই কাঁদবি গাঁজা খাবি রাত জাগবি, চোখের নিচে কালি পড়ে যাবে, শেফালিক আর খুঁজে পাবি না। ওই জন্য তো যুবকেরা ডায়লগ দেয়, চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়, হেনা শ্বশুর বাড়িতে গেছে, তোর মতো মফিজের জন্য বসে নাই, কথা কন ঠিক কিনা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। রাগ করতেছেন, এরা খালি সময় পেলে খালি ডায়লগ ভাইরাল করে, ডাইরেক্ট ভাইরাল করে, এরকম যুবক আছে না না, রাগ করতেছেন আপনারা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের, যে এই যৌবন কালে আমরা কোন কাজের সময়গুলো ব্যয় করছি। ভালো করে বোঝেন, এদিকে এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মন খারাপ করতেছেন। বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, কারণ বয়সটা বেশি হয়ে গেছে, কষ্ট হয়। 70-80 বছরের চাচাকে যদি বলেন, চাচা এখন পৌষ মাস চলতেছে, মাঘ মাস চলতেছে, একটু যমুনা সতীর থেকে একটু ডুব দেন, একটু গোসল করে আসেন, ডুব দেওয়া বোঝেন তো, বোঝেন বোঝেন। চাচাকে যদি বলা হয়, চাচা আপনার 70-80 বছর হোক সমস্যা নাই, আপনি খালি যমুনা নদীর থেকে একটু ডুব দিয়ে আসেন, 2000 টাকা দেবো, রাত 2টা বাজায়। চাচা বলবে, হাতি যে শীত পড়ছে, আমি কি নদীর গোসল করতে উঠতে পারবো, তো 2000 টাকা পরেই নেই, ওটা শক্তি থাকবে, তো অনেক চিন্তা ভাবনা করবে। কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিব, যমুনা নদী থেকে একটু ডুব দিয়ে ওঠো, কয় 2000 টাকা বাইর করেন হুজুর, কাপড় খুলছি, কারণ ওর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, শীতকে শীতই মনে করে না। যুবক মানুষ শীতের দিনেও স্যান্ডেল গেঞ্জি পরে ঘুরতেছে, কথা কন, কারণ বয়সটাই গরম, বয়সটা কি। এই জন্য বাজান, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, বলেন সুবহানাল্লাহ। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনায় ব্যস্ত থাকি, আর আল্লাহ এই যৌবনকালের ইবাদত, এই যৌবনকালের আমল, এই যৌবনকালের সিজদা, এই যৌবনকালের নামাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি আমার যৌবনকালের ইবাদত পছন্দ করেন, তাহলে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করার দরকার আছে না নাই। এই জন্য যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াতে একদিন হিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা, ও যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা,
এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বললেন না কেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন মারহাবা। এজন্য যুবক রে, এই রঙের যৌবনে একদিন জং ধরে শেষ হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। যুবক রে, এই যৌবন কালে লম্বা সময় রুকুতে থাকতে পারবা, লম্বা সময় সিজদা দিতে পারবা, ঠান্ডা পানিতে ওযু বানাইতে পারবা। বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাব, সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে। শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে পারবা না। চাষি মা যদি গরম পানি করে দেয় তাহলে বৃদ্ধ মানুষ ওযুটা করতে পারে, আর যুবকের ঠান্ডা পানি গরম করা লাগে না। যৌবন বয়সে ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজে দাঁড়ানোর ক্ষমতা যুবকের আছে না নাই? এজন্য যুবক রে, যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? যৌবন কালে নিজেকে কন্ট্রোল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালা মারছে। কাছে যা বড় দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। এইবার জুলেখা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, গোপনে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আমাকে এখান থেকে মুক্ত করার আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এক দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। জুলেখা শেষ দরজা পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। শেষ দরজায় জুলেখা, ইউসুফ নবী তাকায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসব কথা কন্যা কেন। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগেই থাকে। যার বউ কথায় কথায় কান্দে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কথা বল। যেই মেয়ে সতী সাধবী নেককার আল্লাহওয়ালা, ওই মেয়ের রাগ বেশি। আর যারা কিছুই বোঝে না, ভাজা মাছ উল্টে খাবার পায় না, অকাম বদকাম করে, কান্দেই মামলা জিততে চায়। আছে না? দেখেন না, এমন কান্নাকাটি করবে মনে কিচ্ছু বোঝে না। সব দূর পুরুষের, ওই নারীর কোনো দোষই নাই। মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কন। যার বউ কথায় কথায় কাঁদে, বাড়ির যা কান দিলে ধমক দেবে, চুপ, কাঁদবি না, এই খবরদার কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে।
একা কাঁদবি না, কথা কর না কে, রাগ করতেছেন নাকি? চোখে মনে হয় মোটর বসায় রাখছে, বাজান টিপ দেওয়া হয় না, কথা কন ঠিক কিনা? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। রাগ করেন নাকি? এই জন্য যুবক তোদের পায়ে হাত ধুয়ে অনুরোধ করতেছি, পা দুটো আগায় দে সোনা, আমি তোদের পা ধরে বলে দিয়ে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু খবরদার কোন নারীর ফাঁদে পড়লে, ছলনার মায়া জালে পড়লে, কোন নারীর মিষ্টি কথার মায়া রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছর বয়স হয়নি, যুবক আশ্চর্য হয়ে যায়, বাড়িতে এসে বলে, মা উত্তরবার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়, আর বাড়ির ফোন দিয়ে কয়, আম্মা কি ভুল করছি আম্মা, কেন্দ্রের লাভ হবে না। অতএব পিতা মাতার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করবা, ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা লিখে নাও, পিতা মাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে যারা বিয়ে করবা, জীবনে কোনোদিন কখনো সুখী হতে পারবা না। পিতা মাতার দোয়া আছে, যেখানে ভাগ্য খুলবে, এই মাতবাড়ি করো না, এই কথা কর না কেন? যে বাবা মা জন্ম দিতে পারছে, একটা বউ দিতে পারবে না, মাতবাড়ি করো তুমি না, তুমি সেই বোঝো ছেলেটা কোথাকার। এই কথা কর না কেন? অনেক রাত হয়েছে, ওরে বাবা, আর না আর না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত 11টায় তুলে দেখুন আরো, এটা সকাল সকাল দেবেন যাতে বয়ান মনে 7 মিনিটে করা যায়, কথা কন ঠিক কিনা? বাইসে থাকলে তো আবারও দেখা হবে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক হাত তুলে দেখা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এক চাচাও হাত তুলছে, এই বয়সে রিস্ক নেবেন? রিস্ক নিন না, বিয়ে করা মানে জ্বালা, ওটা রিস্ক নিন না আপনি। আর চাচি যদি হাত তোলা দেখে আজকের ভিডিও, বাড়ি ঢুকতে দিবি না। অতএব সাবধান, রাগ করতেছেন আপনারা? তাহলে যুবক যারা আছেন, মা বোনেরা যারা শুনতেছেন, মা আপনারা নিজেরা একটু সংযত হন। হ্যাঁ, বাড়ি আপনার সেই সিরিয়াসগঞ্জ, আর আপনি প্রেমের টানে চলে আসেন টাঙ্গাইল, আপনার প্রেমের এত পাওয়ার। হ্যাঁ, কথা কর না কে? এরকম ঘটনা ঘটতেছে না? এখন আসছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে অনশন ধর্মঘাট করতেছে, তখন মানুষ বলতেছে, মা তোমার বাড়ি কয় সিরাজগঞ্জ, তো তুমি এই গ্রামে, কয় এই গ্রামের বল্টু কি করছে, কয় মোবাইলে প্রেম করেছে, আর কি করছে, বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর কিছু বললাম না। বুঝে নেন, রাগ করতেছেন। তো এখন ঘটনা কি বলো, কয় না আমি বলতে পারবো না। কি হয়েছে না বললে আমরা কেমনি বুঝবো? মা তোমার কি বিয়ে হয়েছে আগে? বলে হ্যাঁ। আগের স্বামী কি করছে? কয় ডিভোর্স দিছে। বাচ্চা? কয় 2টা আছে, মায়ের কাছে রেখে আসছি। তো বল্টু? কয় বল্টু আমার আগের স্বামী সে ভালো। তো ভালো তো গেটের তালা লাগাছে কে? কথা কয় না কে? এই ছেলের বাড়িতে নেই, তালা ঝুলে চলে গেছে, ফোন দিলে আর রিসিভ করে না, কথা কয়। এই জন্য মা বোন থেকে বলি, মা খবরদার, খবরদার, স্বামী আছে, সন্তান আছে, স্বামী খারাপ হোক, বদমাজাজি হোক, নিঃস্বাকর হোক, যতটাই খারাপ হোক, একটু ধৈর্য নিয়ে সংসার করেন। আমার স্বামী সেই খারাপ, এই তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। হ্যাঁ, স্বামী খারাপ, কয়টা স্বামী দেখে আসছিস পাগলি? কি মনে করো ওই একজন মিষ্টি মিষ্টি কথা বলে, ওর সংসার কর, 3 মাস পরে ওর আসল রূপ বের হয়ে আসবে। পাগলি। এই জন্যে কোন পরকীয়া প্রেম করা, এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার পরিবার নিঃস্ব, ধ্বংস, কথা কন ঠিক? হাজার হাজার পরিবার। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে, আমার বাংলাদেশটা খাইছে রে পরকীয়া প্রেমে।
এই পরকীয়ার প্রেমের অভিশাপে হাজারো পরিবার, একটা নারী চিন্তা করেন সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে সাহস পায় কিভাবে? রাগ করতেছেন আপনারা? বাজান কষ্ট নেবেন না। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, পিতা মাতার পছন্দের মেয়েকেই বিবাহ করবা ইনশাআল্লাহ।